ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একত্রিত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত ২৭ দেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে গাজায় ইসরায়েলের গণহত্যা সহ যুদ্ধের বিষয়ে কি পদক্ষেপ নেবে তা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন ইইউ মন্ত্রীরা। ফিলিস্তিনের উপর আক্রমণ বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে চায় স্পেন, আয়ারল্যান্ড ও ডেনমার্ক। প্রাথমিক শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ইসরায়েলি স্টার্টআপগুলোকে ইইউ তহবিল স্থগিত করার পরামর্শ দেয় দেশগুলো। গাজার ক্ষেত্রে আমরা সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করছি। আমরা দীর্ঘদিন ধরেই যুক্তি দিয়ে আসছি, ইসরায়েলের উচিত তার পথ পরিবর্তন করা। ডেনমার্ক মনে করে গাজার সহিংসতা রোধে ইসরায়েলকে চাপ দিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই বৈঠকে ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেছে ফ্রান্স। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন সামনে রেখে ফিলিস্তিনি নেতাদের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ একটি নিরপেক্ষ স্থান, এটি শান্তির জন্য কাজ করে, যেখানে সংঘাতের সমাধান করা হয়। তাই আমি মনে করি আগামী মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানে কোনো বাধা থাকা উচিত নয়। এদিকে কোপেনহেগেনে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে রাশিয়ার আগ্রাসন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। এ সময় তিনি জানান, ক্ষতিপূরণ না দিলে ফ্রিজ হওয়া সম্পদ ফেরত পাবে না রাশিয়া। রাইহান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।